পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল কুলতলির সেই নকল সোনার কারবারি সাদ্দাম সর্দার। বুধবার গভীর রাতে নাটকীয় অভিযানের পরে কুলতলির চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে। পুলিশ জানিয়েছে, সোমবার থেকে তন্ন তন্ন করে সাদ্দামের খোঁজ চালানো হলেও সেই নাকের ডগাতেই লুকিয়েছিল একটি মাছের ভেড়ির চালাঘর। বুধবার রাতে খবর পেয়ে শটান সেখানে পৌঁছায় পুলিশ। এবারেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাদ্দাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। নকল সোনা প্রতারণাকে ধরে ফেলা গেছে। আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সাদ্দামের ভাই সাইরুলকে এখনো খুঁজছে পুলিশ। ওই ভেড়িতে সাদ্দামকে যে আশ্রয় দিয়েছিল সেই মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কি প্রতিক্রিয়া দিলেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, শোনাবো। দেখুন, প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত থেকে গ্রেপ্তার করে। আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী, ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবেরিয়া 2 কুলতলি থানার আন্ডারে, আমরা লোকেশন পাই। আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, ওরই ভাই সাইরুল বলে একজন, ও ওখানে বেরিয়ে আসে। ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে সাইরুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায়, আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন, যাদেরকে আমরা আটক করেছিলাম, ওদেরকে ওখান থেকে আমাদের কাছে থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট 2জন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আরেকটা কেস রেজিস্টার করা হয়। আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়্যারহাউস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যা পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুনলা বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, পুরনো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাবুল সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল, এ আর মান্নান, মানে